আমি ফিরবো আবারও বিজনদার কাছে। বিজনদা প্লিজ। ওই যে মর্নিং শোজ দ্য ডে বলছিলেন, আপনাদের এটা নিশ্চয়ই সবে পোস্টাল ব্যালটের কিছু ইঙ্গিত আসতে শুরু করেছে। ঠিক না, এটা কেন আমি বলতে চাইছি, একটা ইঙ্গিত করতে চাইছি। একটু আগে মহার্ঘ ভাতা ডিএ নিয়ে অনেক কথা হচ্ছিল, সেই ডিএ এর বিষয়টাও দেখলাম 9টা 7-2 হয়ে গেল। তো শুরুতেই, যাই হোক, আমি ওসব নিয়ে কিছু বলতে চাই না, আরো 2-3 ঘন্টা পর বলবো, এখন সবে শুরু। আমি বলতে চাইছি, মানুষ না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই প্রথম আমার মনে হলো উন্নয়নটাকে স্পর্শ করেছে। রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা পেয়েছে, কেউ পিচের রাস্তা পেয়েছে, বাড়ির সামনের লাইটের পোস্ট গেছে, সবুজ সাথীর সাইকেল পেয়েছে, 2 টাকা কেজির চাল পেয়েছে। এটাই মানুষ স্পর্শ করেছে। আর যা বলেছে বিরোধীরা, মানুষ চপ শিল্প পেয়েছে। আর আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা এখন আজকে কেউ গুরগাঁওয়ে চলে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আমাদের বন্ধু কেউ নেই এখানে, যেটা অন্যান্য বিশেষজ্ঞরা বলছিল। এ প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। একটা শিল্প নেই আর ওনারা উন্নয়নের কথা বলছে। আর মানুষকে নিয়ে খুব ভালো কথা বলছি, টোটো চালাবে বলে 5 জন গ্র্যাজুয়েট ছেলে, আর শুধু তাই না, আমাকে একটু হেল্প করুন যাতে আমি লাইনে দাঁড়াতে পারি। বহুদিন আগে একটা কথা হয়েছিল যে শুনেছিলাম যে when you can't feed your subjects amuse them, শুধুমাত্র যারা কম বয়সী তাদের মগজ ধোলাই করবার জন্য, তাদেরকে মানে ঘুম পাড়ানোর জন্য আজকে উৎসবের পর উৎসব চলে যাচ্ছে, তাদেরকে কিছু একটা গিফট দিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু কোথায় চাকরি, একটা কংক্রিট চাকরি কোথায় আছে? না কলেজে, না কোনো জায়গায়, কোথাও কিচ্ছু নেই। হাহাকার চলছে পশ্চিমবঙ্গে। এর জবাব আমরা ইতিমধ্যে যে ট্রেন্ড পাচ্ছি, বীজপুর কেন্দ্রে শুভ্রাংশু রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন, একদম স্লাইড ট্রেন আসতে শুরু করে দিল। এবং আপনাদের জানিয়ে রাখি, বীজপুর কেন্দ্রে শুভ্রাংশু রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিছুটা এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ এইরকম একটা হাহাকার আমি এখানে একটু অশোক বাবুর কাছে আসবো, যেটা কিছুক্ষণ আগে পিউ যখন বলছিল যে নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ইয়াং ভোটার যারা, তারা একটা বড় ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন শিল্পায়ন, কর্মসংস্থানের ইস্যুগুলো আসছে, এ রাজ্যে এবার 94 লক্ষ নব্য ভোটার যাদের বয়স 23 বছরের কম, তো সেটা কি ফ্যাক্টর হতে পারে? একদম, মানে ওরা তো এই যে ভোটারটা, আমাদের বলে 65% ভোটার হলো গিয়ে বিলো 40, তারা যদি ডিসাইডেড ফ্যাক্টরে না আসতে পারে তাহলে কারা আসবে? আমি জাত পাত ধর্ম সব বাদ দিলাম, যারা লেখাপড়া শিখেছে বা প্র্যাকটিক্যাল একদম মাঠে নেমে কাজ করছে আর কি, সেই ভোটাররা যদি ঠিক বিবেচনা করে ভোট দেয়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু একমাত্র ভালো সরকার আসতে পারে। আর তারা যদি ওই ডোলের জন্য, সামান্য সুবিধে পাওয়ার জন্য একটু দূরে না তাকিয়ে ভোট দেয়, তাহলে কিন্তু না। এটার আমি তীব্র প্রতিবাদ করি। একটা লাইন বলে নি জাস্ট, এই যে ডোল রাজনীতির কথা বলা হচ্ছে, এটাকে এভাবে দেখা উচিত নয়। আমি মনে করি সেই পিছিয়ে থাকবে না, ভারতবর্ষ ডোলে থাকবে না। আচ্ছা ঠিক আছে, একদম 65 বছর হয়ে গেলে কেন আমরা ঠিক আছে, এত চিৎকার করে লাভ নেই। আমি আমার কথাটা বলি দাদা, সেটা হলো এই মানুষগুলোর প্রতি যত্নবান হওয়াটা দরকার, যারা কিনা প্রতিবাদ করে তাদের চাহিদাটা কেড়ে নিতে পারে না। মধ্যবিত্তরা চিৎকার করে কেড়ে নেয়, এই মানুষগুলো কর্মসংস্থান করতে হবে, এটা কিন্তু দাবি, এটা কিন্তু দাবি অস্বীকার করা যায় না। কর্মসংস্থান, শিল্পায়ন, এটা কিন্তু এটা ঠিক, এটাও ঠিক যে মানুষগুলো খেতে পেত না, সে মানুষগুলোকে 2 টাকা চাল দিলে কেউ বিরোধিতা করবে? আমার একটা কথা ছিল অশোকদার প্রতি, একটা কথা ছিল, অশোকদা তোমাদের দলকে লোকেরা কিন্তু একটা কর্মসংস্থানের খালি নির্দেশ নয়, ওয়েস্ট বেঙ্গলে অল্টারনেটিভ এবং কর্মসংস্থানের জায়গা। আজকে ওয়েস্ট বেঙ্গলে এবারও আমি মনে করি যে তোমাদের খুব খারাপ হবে না, একটা জায়গাতে তোমরা ওই রকম থাকবে না, কিন্তু 4% নেমে যাবে না, এটা দেখা যাবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রেও, বা যেটা নরেন্দ্র মোদী যে মেক ইন ইন্ডিয়া বললেন, কোথায় সর্বভারতীয় ক্ষেত্রে শিল্প কোথায় আসছে? শিল্পের কিন্তু একটা কনকদা মন্দা দেখা দিচ্ছে। এবং মোদী সাহেবও যেটা বলেছিলেন, সেখানেও মানুষ হতাশ হচ্ছে, কারণ সেই রকম বড় যে ইন্ডাস্ট্রি আমরা দেখেছি যে শিল্পের, সেইটা কিন্তু আর দেখা যাচ্ছে। আমি একটা কথা বলছি, কোথায় সারা পৃথিবী জুড়ে তো মন্দা চলছে, সেই তুলনায় রাজ্য থেকে দেশ থেকে এবারে কি হলো, যে কটা মানে ইন্টারন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে লাস্ট 1 বছরের 8-9 মাসের মধ্যে এসছে, তার মধ্যে অনেকগুলো বিখ্যাত কোম্পানি এসছে।
কাজ আরম্ভ হয়েছে। যেমন একটা দেখুন আমি একটা বলুন, হ্যাঁ আপনি বলুন। একটা কোম্পানির নাম প্লিজ আমরা আবার একটু রাজ্যে আজকে প্লিজ কনসেন্ট্রেট করি। রাজ্যের কথাই বলছি। প্লিজ আজকে একটু দেখুন, রাজ্যে কনসেন্ট্রেট করি। আমি আজকে এখন বিনিয়োগ এই রাজ্যে বিনিয়োগ স্থগিত রয়েছে। প্লিজ রজতদা, এই কর্মসংস্থানের প্রশ্নটা এবং সেখানে যদি আমি রিলেট করি এবারের ইউথ ভোটারকে,